রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জিকির করলাম না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইবাদত। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া মাইকের সাউন্ড একটু কমে দাও, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা যাবে। এই জন্য কবি নজরুল একটা কবিতার গানের মধ্যে বলেছিল, নবী নাম জপে যেজন, এটা হলো শিরক। শুধুমাত্র একজনের নাম জপা যাবে, তিনি হলেন আল্লাহ। পরে গান পরিবর্তন করে কি লিখছে, নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো জাহানের ধনী। নবীকে ভাবা যাবে, মহব্বত করা যাবে, কিন্তু জিকির হবে একমাত্র কার? কোন ওলির নামে হবে না, কোন বাবার নামে হবে না। জিকির হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। এই জন্য আমরা যে কলেমার জিকির করলাম সবচাইতে উত্তম জিকির। হাদিস শরীফে বলা হয়েছে আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা যখন শেষ হয়ে গেল তখন আমরা কি করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার সাথে সাথে আমাদের উপরে নবীর প্রতি দরুদ পড়া কি হয়ে গেল, সংক্ষিপ্ত দরুদ ওয়াজিব হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবীর নাম উচ্চারণ করলো, নবীর নাম উচ্চারণ শুনলো, এরপরে নবীর প্রতি যে ব্যক্তি দরুদ পড়লো না, সে হলো সবচাইতে বড় কৃপণ। তারা নবীর নাম শোনার সাথে সাথে বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বললেন, সেদিন ওয়াজ করছি ধনতলা মামুদপুর নাকি, আজকে হচ্ছে আলী মামুদপুর, খালি মামুদপুরি। তো আলী মাহমুদপুরের মাহফিলে আপনারা দরুদ শরীফ পড়তেছেন, অথচ একজন ফেরেশতা আপনার দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় রাসূলের রওজা মোবারকে আপনার নাম সহ জায়গা সহ পৌঁছায় দিবে। আমরা এখানে অনেকে আছি মদিনায় যাবার চাইলেও যাবার ভাগ্য হচ্ছে না তো, কারণ এটা তো বাংলাদেশের মধ্যে না। যাবার গেলে কি লাগবে? পয়সা লাগবে। একটা গানও আছে, সাধ্য আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, আমি পাখি নেই যে উড়ে যাব ডানাতে ভর করি। যাওয়া লাগবে না। এখান থেকে মহব্বতে নবীর প্রতি দরুদ পড়েন, ফেরেশতারাই আল্লাহ নবীর রওজা মোবারকে আপনার নামে পৌঁছে দিবে। এখন বলেন তো, যার কাছে দরুদ পৌঁছানো হবে তিনি কি ঘুমায় আছেন, মরে আছেন, না শুয়ে আছেন? এইটা নিয়ে ফেতনার দরকার নাই। আমরা ছোটবেলায় একটা গজল শুনতাম, ইসলামের আলো জ্বালাইয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। যদি মরে থাকে তাহলে দরুদ পৌঁছাবে কেমন? এই জন্য ইমানটার মধ্যে এটা খেয়াল রাখবেন, সারা জীবনের ইবাদত এক রাতের মহব্বত, ওজন বেশি কার? বলুন গাড়ির সুরের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইবাদত করে নাই, নবী ঘুমায় গেছেন,
আর নবীর মাথাটা নিজের কুরাতকে বালিশ বানিয়ে দিচ্ছে। বিষাক্ত সাপ কামড় আছে, এরপরও পা টান দেয় নাই। শুধু এই মহব্বতে রাসূল বলেছেন সমস্ত উম্মতের ইবাদত আবু বকরের মহব্বত। মিজানে দিলে ইবাদতের চাইতে মহব্বতের ওজন বেশি হবে। এই জন্য নবীর নাম যখনই শুনবো মহব্বতে দরুদ পড়তে কোনো কৃপণতা করবো না। সকলে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এই গ্রামের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ হাবিবুর আলহাজ মোহাম্মদ তুজাম্মল হোসেন মাস্টার সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান আমার পাশেই বসে আছেন, বিশেষ অতিথি সহ যিনি আজকের এই মাহফিল এসেছেন। আমার সামনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন। বিশ্বাস করেন কোরআনের তাফসীরের মাহফিলে এসে শরীরটা যদি ঘেমে যায়, ওই ঘামারা শরীরের জন্য যদি আল্লাহ একটা ওসিলা খোঁজে, আর সে ওসিলায় যদি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়, শরীর ঘামানো খারাপ না। হ্যাঁ, এই জন্য আজকে খুবই গরম, তাই না? খুব গরম না? এমন জায়গায় মাহফিল যেখানে বাতাস ঢোকার কোনো চান্সই নেই। বৈশাখ মাসে শোনেন, আমি বৈশাখ মাসে যত মাহফিল নিচ্ছি প্রত্যেকটা মাহফিল ওনাকে বলছি ভাই, কারণ আপনারা এই যে সামিয়ানা টামিয়ানা এত সাজগোজের দরকার নাই। খালি বক্তা যদি বসবে এই চেষ্টা করবেন আর লাঠির মধ্যে বাতি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল মহাদেবপুরে, কেবল বিসমিল্লাহ করে ওয়াজ শুরু করছে, আর ধমকা একটা বাতাস আসলো, এক বাতাস সব প্যাক প্যাক করছে। এখন ডেকোরেশন আলা কান্তিছে, কি করবে? এই যারা ডেকোরেটর ভাড়া দেয় এদের বৈশাখ মাসে খেয়াল করা দরকার। তীব্র গরমের ভিতরে শরীরে ঘাম নিয়ে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এখানে একবার দাওয়াত নিয়ে আসা যায় না, ঠিক না? মাহফিলের ঠিক একদিন আগে আমাকে বলতে হুজুর দিল না, মানে আপনি থাকলে হবে না, অন্য বর্তে থাকলে চলবে, কিন্তু আমাকে চলবে না। তো যাই হোক, খুব চেষ্টা করছে, চেয়ারম্যানও বলতেছে। তা আজকে আপনাদের সাথে আমার দেখা হলো, এই মুহূর্তে কুশল বিনিময়ে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি সুবহানাল্লাহ বলে সহকার আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, আমরা একটা আল্লাহ পাইছি। গতকাল ভারত থেকে একটা মুসলমান মেয়ে বলতেছে তারা মালদহ পালায় গেছে, মুর্শিদাবাদে তার বাড়ি, কিন্তু হিন্দুদের চরম অত্যাচারে তারা বাড়ি ঘর সব কিছু বাদ দিয়ে মালদহ আইছে, মালদহ আইছে। তো একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছে খবর কি? বলে এই মুহূর্তে আল্লাহ দেখতেছে না। ভারতে পর্যন্ত কয়েকশো মসজিদ মাদ্রাসা ওরা ভেঙে দিল। মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। দেখেন সব ভাঙ্গাচুরা দিচ্ছে, আল্লাহ কিছুই করতেছে না। করবে, তাই না? মানে আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে, 41 সালের আগে যে দাম বার চাইনি, এমন সময় বলেছিল অহংকার করে দেশ আমার বাবা। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এটা আমরা দেখছি। আজকে ফেসবুকে দেখলাম ইসরায়েলের ইহুদি 412 জন সৈন্য মারা গেছে। হ্যাঁ, ইসরায়েলের
চিন্তা করেন যে মুসলমানের ইমানটা যদি মজবুত থাকে, ইমানটা ইমানের উপরে আমার আগে ওয়াজ করলো, ইমানটা যদি মজবুত থাকে, নানা ধরনের পরীক্ষা মুসলমানের উপরই হয়। ঠিক কিনা বলেন? আমি যে আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এইটাই আজকে আমার বিষয়। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কখন বলি? আমরা বলি মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে আমরা বলি। অথচ এই আয়াতের মধ্যে মরার কোনো কথাই নেই। এই আয়াতের মধ্যে তো স্পষ্ট বুঝতে পারলেন ইজা মানে কি, যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের বাংলা অর্থ কি? আর একটা বাংলা অর্থ নাই আজকে। আর একটা গান গাই, কিন্তু বুঝতে পারেন কিনা? কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে, নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুবে গেছে বেলা। সবাই কি যাইতে হবে? ঠিক কেন বলে? আজকে যারা সাধারণভাবে মৃত্যুবরণ করতেছে তাদের যাওয়া, আর যাদেরকে হত্যা করতেছে তাদের যাওয়া কিন্তু এক না, এক নয়। কারণ আমি এক মাহফিলে বলেছিলাম